পর্নোগ্রাফি করে আজ পর্যন্ত কেউ বিচারের মুখোমুখি না হয় এখন তরুণীরা ঘৃণ্য এ কাজকে পেশা হিসেবে নিতে শুরু করেছে। আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষকে এক্ষেত্রে দায়ী করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রযুক্তি ও নজরদারির মতো সংস্থা থাকার পরও এ খাতে আর্থিক লেনদেন কি করে অবাধে হচ্ছে সে প্রশ্নও তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। ১৯৯৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী মুস্তাক আহমেদ সাদেকের পুত্র সুমন মাহমুদের গোপন ক্যামেরায় ৩ নারীর সঙ্গে নগ্ন ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে পর্নোগ্রাফির সূচনা। এরপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশিদের কত পর্ন ভিডিও অনলাইনে এসেছে তার হিসাব নেই। ভিসিআর, সিডি, ডিভিডি অনলাইন হয়ে এখন পর্নোগ্রাফি মিলছে বিভিন্ন ধরনের অ্যাপেও। আপনি কি ওপেন শো করেন? কেন ওপেন শো দেখে জিরে কল দিয়েছেন? কেমন আছো? এটা তার কথা কয় না, ঠিক আছে? এটা অনেকটা নেশার মতো, দেখতে ভালো লাগে। অনেক ক্ষেত্রে সময় কাটানোর জন্য সময় কাটালাম। আবার অনেক সময় আছে আপনি জুয়া খেলতে বসেছেন, আপনার নেশায় পেয়ে গেছে, আপনি ১ লক্ষ কয়েন জিতে গেছেন, 2 লক্ষ কয়েন জিতে গেছেন, আরো জিতি, এটা করতে করতে আবার এক সময় আপনি সব হেরে গেছেন। তবে বড় পার্থক্য হলো শুরুতে এ ধরনের ভিডিও তরুণীদের ফাঁদে ফেলে করা হলেও এখন স্বেচ্ছায় অর্থ আয়ের সহজ উপায় হিসাবে এটিকে পেশা হিসেবে বেছে নিতে শুরু করেছেন কেউ। যাদের টাকা পয়সার আর্থিক সংগতি কম থাকে এবং যাদের সামাজিক প্রতিপত্তি কম থাকে, সেই কারণেই এরা খুব বেশি প্রলুব্ধ হয় এরকম সহজ শর্টকাট কোনো পদ্ধতি, যে পদ্ধতিতে নিজেকে উপরে তোলা যাবে এবং আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এর প্রধান কারণ বিচারহীনতা। দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে, আইন আছে। এখন দরকার হচ্ছে আমাদের টেকনোলজির সঙ্গে আমাদের প্রপার কানেকশন করা, তদন্ত ব্যবস্থাটাকে উন্নত করা। আমি ব্যবস্থা গ্রহণ করতে পারছি না অথবা আমি এটাকে মেনে নিচ্ছি, এই প্রবণতা তৈরি হলে কিন্তু এটাকে রোধ করা যাবে না। বিচারের উদাহরণ তৈরি করে এ প্রবণতা বন্ধ করতে না পারলে দেশ বড় ধরনের সামাজিক অস্থিরতার মুখোমুখি হবে বলে সতর্ক করেন তারা। ডিজিটাল ওয়ার্ল্ডে নো ওয়ান ক্যান হাইড। আপনি যা কিছু করেন না কেন, এভরিথিং ক্যান বি ট্রেসড। যে কাজগুলো হচ্ছে সেগুলো তো রেজিস্টার্ড মোবাইলে হচ্ছে। সো রেজিস্টার্ড মোবাইলে হইলে কে করছে, কারা করছে অপরাধগুলো, ওনাদের কিন্তু আইডেন্টিফাই করা খুব সহজ। আগামী দিনে নিজেকে প্রস্তুত করার জন্য যে ধরনের কর্মকাণ্ডের সাথে সে সম্পৃক্ত, সেই কর্মে কিন্তু এক ধরনের ব্যাঘাত ঘটবে এবং ছন্দপতন ঘটবে। এদিকে বিস্ময়কর হলেও সত্য, নিষিদ্ধ এসব সাইট ও অ্যাপগুলোতে অর্থের লেনদেন হয় ব্যাংক ও এমএফএস এর মাধ্যমে। আমাদের যিনি এজেন্সি উনি ব্যাংকার, ডিরেক্ট ব্যাংকে জব করে। এটি ঠেকাতে পারলেও এসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। বিকাশ কিংবা নগদ, যে ফোন কোম্পানির নাম্বার সেই ফোন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই 3টা সংস্থার মধ্যে যদি যৌথভাবে তারা চেষ্টা করে তাইলে হয়তো এটা ট্র্যাক ডাউন করা সম্ভব। মোবাইল অপারেটর ও এমএফএস কোম্পানিগুলো নিজেদের স্বার্থে পর্নোগ্রাফিকে প্রমোট করছে বলেও অভিযোগ বিশ্লেষকদের। তাৎক্ষণিকভাবে ধরা না গেলেও তাদেরকে ট্র্যাক করা যায় কিনা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।